নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। বিএলও তিনি এলাকায় ঘুরে ঘুরে এসআইআর শুনানির নোটিশ বিলি করছিলেন। একটা নোটিশ দেখে তার চোখ আটকে গেল। হ্যাঁ, তার নামেই নোটিশ ইস্যু হয়েছে। তিনি সেই নোটিশ ধরলেন ডান হাতে, দিলেন নিজের বাঁ হাতকে। আর বিএলওর এই কীর্তি এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। পাশাপাশি দেখা দিয়েছে রাজনৈতিক চাপানোতো। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে নির্বাচন কমিশন যাকে বিএলও নিযুক্ত করেছে তাকেই যদি শুনানিতে ডাকা হয় তাহলে সাধারণ মানুষকে কতটা হয়রানির মধ্যে ফেলা হচ্ছে এই বিষয়টাতেই স্পষ্ট। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন কমিশন তারা স্বচ্ছতার সঙ্গে এই কাজ করতে চাইছে, সেই কারণেই বিএলওর নামে ত্রুটি থাকলে তার নামেও নোটিশ আসবে, এটাই স্বাভাবিক। সব মিলিয়ে এই ঘটনা বর্ধমান শহরের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। কোথাকার বিএলওর নামে এই ধরনের নোটিশ এলো সে ব্যাপারে আমাদের বিস্তারিত জানাতেই এই লাইভে এসেছি। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র, তার 40 নম্বর বুথ, সেখানকার বিএলও রিজিয়া খাতুন, তার নামেই নোটিশ এসেছে। এবং রিজিয়া খাতুন বলছেন যে এলাকার, অর্থাৎ তার যে এলাকা, সেই এলাকার বলা যায় যে 273 জনের নামে নোটিশ এসছে। এবং এই 273 জনের নামে যে নোটিশ এসছে তার মধ্যে তার নামও আছে। এমনিতেই একের পর এক শুনানি এবং গণহারে শুনানি হওয়ায় ভোটাররা বিরক্ত। প্রথমে তারা ভেবেছিলেন যে নিশ্চিত করে যাদের নামে সত্যিই ভুল রয়েছে বা ম্যাপিং করা যায়নি তাদেরকেই নোটিশ দিয়ে ডেকে পাঠানো হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে একেবারে এক লপ্তে বহু মানুষকে নোটিশ ধরানো হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে 21,000-এরও বেশি মানুষকে শুনানির নোটিশ ধরানো হয়েছে। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে বিরক্তি কাজ করছে এবং তাদের যেটা দাবি যে ছোটোখাটো যে সমস্যা, নামের বানানো ভুল থেকে শুরু করে ইংরেজি এবং বাংলা নামের ক্ষেত্রে যে সামান্য গড়মিল হয়ে যাচ্ছে, সেজন্য নোটিশ না ধরিয়ে এটা বিএলও স্তরেই মিটিয়ে ফেলা উচিত ছিল। তাদের অনেকেই বিভিন্ন জায়গায় আমরা দেখছি এই নিয়ে বিক্ষোভ হচ্ছে, পথ অবরোধ হচ্ছে, আগুন জ্বালিয়ে তারা আন্দোলন করছেন। অনেকে দাবি তুলছেন যে ঘরের কাছে বুথে শুনানি করতে হবে, কারণ ব্লক অফিসে 30 কিলোমিটার দূরে ব্লক অফিস, সেখানে গিয়ে শুনানি করে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাচ্ছে। অনেকের সেই আর্থিক সামর্থ্য নাই যাতায়াতের। অনেকে রয়েছেন দিন মজুর, যারা দিন আনেন দিন খান, তাদের একদিনের রুটি রুজি নষ্ট হচ্ছে। সব মিলিয়ে নানান ইস্যু উঠে আসছে এবং এর মধ্যেই বিএলওর নামে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিএলও নিজেই নোটিশ পেলেন। এবং এই বিষয়টি স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবং আপনাদের যেটা বলছিলাম যে রিজিয়া খাতুন সেই বিএলও, এবং তার নামেও নোটিশ এসছে। এবং বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 40 নম্বর বুথ, এবং সেখানে তিনিও নোটিশ ধরাচ্ছেন। এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তাদের মধ্যে মোহাম্মদ টিঙ্কু, তিনি বলছেন যে তার বাবা রেলে চাকরি করতেন, মা এখনো পেনশন পান, তাদের বাড়ির 4 জনের নামেই নোটিশ এসছে। এখন তিনি কেন নোটিশ এসছে, কি তথ্য লাগবে সে ব্যাপারে তিনি বলছেন যে এ ব্যাপারটা বিএলওর কাছ থেকে আমরা জানতে চাইব। দেখা যাচ্ছে যে বিএলও নিজেই নোটিশ পেয়ে বসে রয়েছেন। স্বাভাবিকভাবেই তারা বিষয়টিকে তারাও বলছেন যে যেখানে বিএলওর নামেই নোটিশ আসছে তো তাদের নামে নোটিশ আসতেই পারে। বিএলও নিজেও বলছেন আমরা সাধারণত বাড়ি বাড়ি যাচ্ছি, কার কী জন্য নোটিশ এসছে সেটা যেমন বুঝিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি তাদেরকে কি তথ্য নিয়ে যেতে হবে
সে ব্যাপারেও তাদেরকে জানানো হচ্ছে, তাদেরকে সে ব্যাপারে অবহিত করার চেষ্টা হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে তিনি এখন নিজেও নিজের জন্য যে প্রয়োজনীয় তথ্য সেই সব তথ্যও সংগ্রহ করছেন। বিএলওর বক্তব্য যে একেই স্কুল, সংসার এবং এই বিএলওর কাজ করতে গিয়ে নাজেহাল অবস্থা সকলে, এবং তারপরেও নিজের নামে নোটিশ দেখে স্বাভাবিকভাবেই বিচলিত বিএলও। তিনি ব্যাপারটিকে বলছেন, যেহেতু আমরা নোটিশ ধরাচ্ছি সাধারণ ভোটার যাদের ভুল আছে, কিন্তু আমাকে তো নোটিশ ধরানোর কেউ নেই, সে কারণেই আমি নিজের মনকে বোঝাতে আমি ডান হাতে নোটিশ নিয়ে বাঁ হাতকে সেই নোটিশ ধরাচ্ছি। একজন বিএলও হিসেবে তিনি যেমন কর্তব্য পালন করছেন, ঠিক একজন ভোটার হিসেবেও তার ডাক এসছে, তাই তাকেও তিনিও সঠিক দিনে সঠিক সময়ে যাতে শুনানি কেন্দ্রে পৌঁছতে পারেন এবং সঠিক তথ্য দাখিল করে নির্বাচন কমিশনকে সন্তুষ্ট করতে পারেন, সেই প্রচেষ্টাও তাকে চালাতে হচ্ছে। সব মিলিয়ে একটা নতুনত্ব দেখা গেল যে বিএলও নিজেই নোটিশ পেলেন এবং সেই নোটিশ নিজেই নিজেকে ধরালেন, এবং সেই নোটিশ জন্য যেসব তথ্য প্রয়োজন সেসব তথ্যও এখন তাকে সংগ্রহ করতে হচ্ছে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এই বিএলওরা কিন্তু বিক্ষোভের মধ্যে বিক্ষোভ শুরু করেছেন। আমরা দেখেছি খণ্ডঘোষের, আমরা দেখেছি গলসিতে তারা বিডিওরা গণ ইস্তফা দিয়েছেন গলসি 2 বিডিও অফিসে। আমরা দেখেছি কালনা, মাফ করবেন, কেতুগ্রাম, মঙ্গলকোট, কাটোয়ার বিএলওরা তারা গণ ইস্তফা দিয়েছেন, কাটোয়ার মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন গণ ইস্তফার জন্য। এবং তাদের বক্তব্য যে প্রথমে তারা আনন্দের সঙ্গেই বিএলওর দায়িত্ব নিয়েছিলেন, তারা স্কুল সামলে, সংসার সামলেও তারা নোটিশ ধরিয়েছিলেন, তারা এমুনারেশন ফর্ম প্রত্যেকে ভোটারকে পৌঁছে দিয়েছিলেন, সেই ফর্ম সংগ্রহ করেছিলেন, তা আপলোড করেছিলেন। এরপরে তারা বলছেন যে তারপরও নানা কাজ একের পর এক চাপিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো রকম লিখিত নির্দেশ ছাড়াই শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে বিভিন্ন কাজ করতে বাধ্য করা হচ্ছে, এবং এই সব কাজ করতে করতে তারা অতিষ্ঠ হয়ে গেছেন। এখন যখন দেখছেন যে গণহারে তাদেরকে নোটিশ ধরানো হচ্ছে, তখন তারা বলছেন যে ছোটোখাটো যে বিষয় সেই সব বিষয়গুলিতেও নোটিশ ধরানোয় তারাও বিরক্ত, এবং সাধারণ মানুষ তাদের কাছে বিরক্তি প্রকাশ করছে, তাদের কাছে তারা ক্ষোভ প্রকাশ করছে, এমনকি মারমুখী হয়ে তাদের দিকেও অনেকে তেড়ে আসছে। এই সব পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। তাই এই সাধারণ মানুষকে যে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদে তারা গণ ইস্তফা দিতে চাইছেন। এবং শুধু তাই নয়, এক্ষেত্রে যদি তাদের ইস্তফার জেরে যাদের নামে নোটিশ এসছে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, তার দায় তারা নেবেন না, তার দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। এই যখন পরিস্থিতি, তখন দেখলাম যে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের এক বিএলও তার নিজের নামে ইস্যু হওয়া নোটিশ তিনি নিজেই নিজেকে সেই নোটিশ ধরালেন এবং তার প্রস্তুতি নিচ্ছেন। এই এসআইআর সংক্রান্ত, এসআইআর শুনানি সংক্রান্ত আরও অনেক খবর নিয়ে আপনাদের সামনে আসব। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল।